আজকে আমরা শিখব কোথায় ইন এবং কোথায় ইনটু ব্যবহার করতে হয়। দেখেন এইখানে দুটো পিকচার্স দেয়া আছে। প্রথম পিকচারে একটা বিড়াল অলরেডি একটা বক্সের ভিতরে আছে। সুতরাং যখন কোনো ব্যক্তি বা বস্তু আগে থেকে কোনো কিছুর ভিতরে থাকবে আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব ইন। আবার সেকেন্ড পিকচারে দেখেন যে একটা বিড়াল বক্সের ভিতরে যাওয়ার ট্রাই করছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর ভিতরে গিয়েছে বা ভিতরে যাওয়ার চেষ্টা করছে তখন আমরা ব্যবহার করব হচ্ছে ইনটু। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তখন আমরা নিঃসন্দেহে ক্লিয়ার হয়ে যাব। যেমন দেখেন যে এইখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো এক্সাম্পল গুলো যদি আমরা পড়ি। যেমন দেখেন, দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স, বিড়ালটি বক্সের ভিতরে আছে। দেখেন এইখানে কিন্তু বিড়ালটা কিন্তু মুভ করছে না, আগে থেকেই কিন্তু ভিতরে আছে। যেহেতু আগে থেকেই ভিতরে আছে তার মানে আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। আবার এই এক্সাম্পলটাতে দেখেন, দ্য ক্যাট জাম্প ইনটু দ্য বক্স, বিড়ালটি লাফ দিয়ে বক্সের ভিতরে গেল। যেহেতু মুভ করে গিয়েছে তার মানে আমরা এখানে ইনটু ব্যবহার করব। আবার দেখেন, বয়েজ ওয়ার প্লেইং ইন দ্য পার্ক, বালকেরা পার্কে খেলা করছে। হ্যাঁ, তারা কিন্তু আগে থেকে খেলা করছে, বাইরে থেকে গিয়ে কিন্তু খেলা করছে না। সুতরাং আমরা এখানে কি ব্যবহার করতে পারি, ইন ব্যবহার করতে পারি। আবার দেখেন, দে আর রানিং ইন দ্য পার্ক, তারা পার্কের ভিতরে দৌড়াচ্ছে, বাইরে থেকে গিয়ে কিন্তু দৌড়াচ্ছে না, আগে থেকে যেহেতু দৌড়াচ্ছিল তার মানে আমরা এখানে কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। আবার দেখেন, দ্য বয়েজ র্যান ইনটু দ্য পার্ক, বালকেরা পার্কের দিকে দৌড়াচ্ছিল বা পার্কের দিকে দৌড়ে দৌড়ে প্রবেশ করছিল। যেহেতু তারা মুভ করে যাচ্ছিল তার মানে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, ইনটু ব্যবহার করতে পারি। আবার দেখেন, দে আর ওয়াক ইনটু দ্য পার্ক, তারা পার্কের হেঁটে হেঁটে প্রবেশ করছিল বা পার্কের দিকে হাঁটছিল। সো আমরা যদি এইরকম দেখি যে কোনো কিছু মুভ করছিল আমরা তখন বলতে পারি ইনটু। আর যেটা আগে থেকেই ভিতরে ছিল কিন্তু মুভ করছে না আমরা সেই ক্ষেত্রে বলতে পারি ইন। আই হোপ ইন এবং ইনটু এর কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।